আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম। আন ফুজালাত ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه। হযরত ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজাহিদ ওই ব্যক্তি যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে, অর্থাৎ নিজের নফসকে শরিয়ত বিরোধী কাজ থেকে যে হেফাজত করতে পারে সেই হচ্ছে সবথেকে বড় মুজাহিদ। নফস যত চেষ্টা করে তাকে শরিয়ত বিরোধী কাজ করানোর, সে নফসকে চেষ্টা করে যে নফসকে শরিয়ত অনুসারে চলানোর। আমরা সাধারণত জানি যে মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে এক অপরকে, পালোয়ান ওই ব্যক্তি যে এক অপরকে চিৎ করে দেয়, হেরিয়ে দেয় লড়াইতে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুজাহিদ ওই ব্যক্তি প্রকৃত যে নিজের নফসকে হারাতে পারে। নিজের নফস চাচ্ছে, বন্ধুরা বান্ধব বলেছে যে তাকে একসঙ্গে শরীয়ত বিরোধী কাজে যেতে হবে, যেরকম সিনেমা দেখতে যেতে হবে, মদ পান করতে যেতে হবে, আড্ডা দিতে যেতে হবে। এ নিজের নফসকে কন্ট্রোল করছে যে না, আমার নফসকে আমার ফরজ নামাজ পড়াতে যেতে হবে। নফসকে কন্ট্রোল করেছে বন্ধুদের উৎসাহতে, নিজের নফসের পাল্লার, নিজের নফসের অনুসারতে, নফসের ধোঁকায় বশীভূত হয়নি, নফসের চক্করে পড়েনি। নফস যখনই চাহিদা করেছে শরীয়ত বিরোধী কাজ করার জন্যে, এই নফসের ওপর লাগাম লাগিয়েছে, নফসকে কন্ট্রোল করেছে। মনে খুব চাচ্ছে যে এখন কোরআন শরীফ পড়ব না, কিন্তু সে জবরদস্তি ওযু করে কোরআন শরীফ পড়তে লেগেছে। মন চাচ্ছে যে নামাজে এখন যাব না, আজকে বাড়িতে নামাজ পড়ব, কিন্তু নফসকে কন্ট্রোল করে সে মসজিদে এসছে। মন চাচ্ছে যে তাকে বন্ধুদের সাথে আড্ডায় যাওয়ার, কিন্তু নফসকে সে ঘেরাও করে মসজিদের দিকে নিয়ে এসছে। মোট কথা হচ্ছে এই যে নিজের নফস যেটা শরীয়ত বিরোধী কাজ করাতে চাবে, সেই কাজটা থেকে বেঁচে থাকতে পারলেই তুমি নফসের সাথে জিহাদে, নফসের সাথে যুদ্ধে জিতে গেলে, আর তুমি হচ্ছে সব থেকে বড় বীর পুরুষ। ওই জন্য আজকে দেখেন পৃথিবীতে যত মানুষ নফসের গোলাম হয়ে গেছে, বেশি অর্ধেক নফসে যেটা চাচ্ছে সেটা করে বেড়াচ্ছে, একবারে চিন্তা করে না যে এটি শরিয়াত অনুসারী, এই কাজটা করলে আল্লাহ রাজি হবে না আল্লাহ নারাজ হবে, এই কাজ করলে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন আমার সঙ্গে দেখা করবে রাগান্বিত অবস্থায় না রাজি অবস্থায়, হাসি খুশি অবস্থায়। আমাদের মাথায় এই সেন্সটা আল্লাহ তাআলা যদি আমাদের প্র্যাকটিক্যালে দিয়ে দেন, যে প্রত্যেকটা কাজ করার আগে যদি আমরা এই চিন্তা ভাবনা করি যে এই কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি করবো না, তাহলে মনে করেন যে আপনি নফসকে কন্ট্রোল করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করবেন।